দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্মাণ হয়েছে কাঁসাই নদীর ওপর কোনাপাড়া সেতু। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে উদ্বোধনের ফিতে কাটা হয়নি, তবুও স্থানীয় মানুষজন নিত্যদিনের যাতায়াতে সেতুটি ব্যবহার করতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে কষ্ট করে নদী পারাপারের অবসানে এটি যেন এক স্বস্তির নিঃশ্বাস। কিন্তু স্বস্তির মাঝেই উঠছে গুরুতর প্রশ্ন। সেতুর দুই প্রান্তে রয়েছে গভীর খাদ, অথচ নেই কোনো স্থানীয় সুরক্ষা ব্যবস্থা। রাস্তার দুপাশে নিরাপত্তা বেড়া হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশের তৈরি চকচকে কাঠামো। Date of commitment, date of completion 9. বিপজ্জনক তো মনে হচ্ছে যে আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক মেরে যায় তাহলে হয়তো বাসের বেড়াটা বিপজ্জনকই বটে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো আপনারা তো প্রায়ই যাতায়াত করছেন, হ্যাঁ, চাইবেন আমরা চাই যাতে বাসের বেড়ার বদলে যেমন যে লোহার যে বেড়াটা সেটা দেওয়া হয়। বলছি এই যে বাসের বেড়ার পরে রং করা হয়েছে, এটা কি কোথাও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে? সেটা তো বলতে পারছি না। উন্নয়ন হচ্ছে সরকার বলছে, তাহলে কি উন্নয়ন এমনি বাসের উপর দাঁড়িয়ে রয়েছে? সেটা তাহলে কি উন্নয়নকে বাস দিচ্ছে এখন? সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। কি নাম আপনার? বিবেকানন্দ সরকার। যাক, বাসের ভাড়ার বদলে লোহা দিলে হয়তো ভালো হয়, সুবিধা হয়। বাসের বেড়াটা তো সম্পূর্ণ বিপজ্জনক ভাবে আছে এই ব্রিজটা। আমরা যে কোনো সময় একটু ভুল হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। বাসের বেড়াটা থেকে একটু শক্ত কোনো পাইপ টাইপ হলে একটু ভালো হতো, এটাই আমাদের আশা আছে। বাসের বেড়াতে রং করে দেওয়া হয়েছে, তো এটাকে কি বলবো? এটা আমরা ভাবছি যে এটা হয়তো যে কন্ট্রাক্টর আছে হয়তো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছে, এরকম মনে ভাবটা বোঝাছে, কিন্তু কমপ্লিট হয়নি। আশা করি কমপ্লিট হয় নাই। আমরা তো ভাবছি যে এটা কমপ্লিট হয় নাই। এবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা ব্যাপারে চিন্তা ভাবনা করবে। কিন্তু আপনারা তো নিত্যযাত্রী, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ঘটবে কি? আপনার কি চাইছে? এটা চাইছি যে একটু ভালোভাবে করা হোক, লোহা দিয়ে বা যে কোনো সিমেন্টের বেড়া দিয়ে, যাই হোক একটু শক্ত একটু করা দরকার। রাজ্য সরকার বলছে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন কি বাসের উপর দাঁড়িয়ে রয়েছে? এটা তো আমরা তো এটাই দেখছি, উন্নয়নটা বাসের উপরেই দাঁড়িয়ে রয়েছে। নাকি উন্নয়ন কি কেউ বাস দিচ্ছে? ওইটা তো মুখে বলার থেকে সবাই তো দেখতেই পাচ্ছে, আর কি বলবো। কি নাম আপনার? মানস কুমার মাহাতো। আপনার বাড়ি? আমার বাড়ি সামনে হাতিবাড়ি। এটা দিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, এটা দিয়ে প্রায় যাতায়াত করি। গাড়িতে বেড়া দেওয়ার মতো ব্রিজের দুপাশে বাসের বেড়া দিয়ে তৃণমূল সরকার আবার প্রমাণ করলো যে জনগণের সুরক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। টাকার বান্ডিল পকেটে ঢুকিয়ে শাসক দল চুপ। এরা যদি প্রকাশ্যে লোহার বদলে বাঁশ দিতে পারে, তাহলে বুঝুন কত বাঁশ ঢুকে গেছে ঢালাই রোডের বদলে। আমরা এই বাসের বেড়া অবিলম্বে সরিয়ে লোহার রেলিং দেওয়ার আমরা দাবি জানাচ্ছি, নইলে আমরা দেখিয়ে দেব কিভাবে তাদেরকে বাধ্য করাতে হয়।